ও আমার সম্মানিতা মা বোনেরা, আপনি সারা বছর ধরে অপেক্ষা করছেন 2026 সালের পবিত্র শবে বরাত কবে আসবে। যেদিন আসবে সেদিন প্রাণ ভরে ইবাদত করব, আমল করব, কিন্তু আপনি জানতেও পারলেন না আর দু একদিন পরেই কিন্তু 2026 সালের পবিত্র শবে বরাত। আজকে আমি তারিখ বলে দিচ্ছি, দিন বলে দিচ্ছি। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বুধবার এই পবিত্র শবে বরাত। আমরা সকলেই জানি আরবিতে দিনের সূচনা হয় রাতের মধ্য দিয়ে। বুধবার হচ্ছে শাবান মাসের 15 তারিখ, তো 15 তারিখের সূচনা হবে রাতের মধ্য দিয়ে। তার মানেই হচ্ছে বুধবারের আগের দিন মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত পবিত্র শবে বরাত। আমি একটু সহজে আপনাদেরকে বলে দিই, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত, অর্থাৎ দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত পবিত্র শবে বরাত। এই পবিত্র শবে বরাতে আপনি কি করবেন, হাদিসে কি রয়েছে, কোন আমল করবেন, কয়টি রোজা রাখবেন, নামাজ কিভাবে আদায় করবেন, বিতির নামাজ কখন পড়বেন, আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হাদিস শরীফে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আত্মপ্রকাশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সৃষ্টির সকলকে তিনি সাধারণ একটা ক্ষমা ঘোষণা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক হচ্ছে মুশরিক, যারা কিনা শিরিক করে। 2 নাম্বার হচ্ছে হিংসুক তথা বিদ্বেষ পোষণকারী। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। এখন আমার আপনার ভেতর এই দুইটি গুনাহের রোগ আছে কিনা আমি আপনি জানি না। এই জন্য ওই দিন কি করতে হবে, মাগরিবের নামাজের পরে ইস্তেগফার, তাওবা করতে হবে। এই দুই গুনাহ যদি আমার আপনার ভেতর থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সেই তাওবার দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যদি আপনি নাও পারেন কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে আপনি তওবা করবেন, মাফ চাইবেন এভাবে, হে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমার গোনাহ হয়ে গিয়েছে, আমার শিরিকের গোনাহ হয়েছে, আমার হিংসুকের গোনাহ হয়েছে, আমার অমুক গোনাহ হয়েছে, তমুক গোনাহ হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। এরপর কি করতে হবে, হাদিস শরীফে বর্ণিত রয়েছে অপর একটি হাদিস, সেটা হলো ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী উপনীত হয়, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করো। এরপর কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। কখন নামাজ আদায় করবেন এখন আমি বলছি। এশার নামাজ শেষ করার পর বিতির নামাজটা রেখে দিতে হবে, বিতির নামাজ পড়া যাবে না। এরপর 2 রাকাত করে এই নামাজ আদায় করতে হবে, মাসনা মাসনা 2 রাকাত করে। নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। এখানে শবে বরাত শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। এর কারণ হচ্ছে এই রাতে যত ইবাদত রয়েছে ওই নির্দিষ্ট খাতায় জমা হয়ে যাবে। এভাবে 2 রাকাত করে যতটুকু ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারেন। 12 রাকাত, 100 রাকাত, এই রাকাত নির্দিষ্ট বিভিন্ন বইয়ে দেখা যায়, মুকসেদুল মুমিন সহ বিভিন্ন বইয়ে দেখা যায়, সবগুলাই ভ্রান্ত এবং পরিত্যাজ্য, হাদিসের সাথে এর কোনো সম্পর্ক নাই। এই জন্য আপনার যতটুকু সাধ্যে কোলায় ততটুকুই পড়তে পারেন। আর কেউ যদি নামাজ নাও পড়ে তার গুনাহ হবে না, তবে বিভিন্ন সওয়াব থেকে সে বঞ্চিত হলো। এবার প্রশ্ন আসে, মোনাজাত কখন করব? সব শেষ করে একেবারে বিতির নামাজও শেষ করে তখন আপনি মোনাজাতে বসবেন আর বিতির নামাজটা পড়বেন সব শেষে গিয়ে। আপনি চাইলে এই রাতে তাহাজ্জুদও পড়তে পারেন, তাহাজ্জুদের শেষে গিয়েও বিতির নামাজ চাইলে পড়তে পারেন। একেবারে সব শেষ নামাজ হবে এই বিতির নামাজ। এরপর আপনি মোনাজাতে বসবেন। মোনাজাতের শুরুতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, একবার তাওবা, এরপর আপনি দুহাত উঁচু করে মোনাজাত করবেন। এই মোনাজাত সম্পর্কে আমি আরেকটি ভিডিও করব, ওখানে আরো বিস্তারিত বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে রোজা কয়টি রাখতে হবে এবার আমি সেই বিষয়ে আসি। হাদিস শরীফে বর্ণিত রয়েছে কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা বা ওয়াসুমু ইয়াউমাহা, সেটা হলো তোমরা দিনের বেলা রোজা রাখো। এবার রোজা রাখতে হবে, এই জন্য ওই সারা রাত ইবাদত করার পর শেষ রাত্রে সাহরি গ্রহণ করতে হবে। আপনি যদি সাহরি গ্রহণ নাও করেন, মুস্তাহাব থেকে বঞ্চিত হলেন, তবে রোজা হবে না এমনটি কেউ বলতে পারবে না। সাহরি গ্রহণ করতে পারেন না বা কোনো কারণে করেননি, কিন্তু নিয়ত করবেন, নিয়তের দ্বারা রোজা আদায় হয়ে যাবে। নিয়ত করবেন এভাবে, আমি নফল রোজা রাখার ইচ্ছা করলাম। এটা করতে হবে দুপুর হওয়ার আগ পর্যন্ত নিয়ত করতে পারেন। এরপর নিয়ত করলে কিন্তু রোজা আদায় হবে না। আর আপনি যদি সাহরি গ্রহণ করতে চান, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে
সাহরি সমাপ্ত করবেন। এভাবে করে আপনি এই রোজা রাখবেন। সারাদিন সমস্ত পানাহার থেকে বিরত থেকে মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে তখন বিসমিল্লাহ বলে যে কোনো হালাল খাবার দ্বারা, খুরমা খেজুর দ্বারা অথবা যে কোনো হালাল খাবার দ্বারা ইফতার গ্রহণ করবেন। এভাবেই আপনি এই রোজা পালন করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবেই আপনি পবিত্র শবে বরাত পালন করবেন। রাতের বেলা চাইলে আপনি জিক্রুল্লাহ তথা আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা, তাহমিদ এগুলা পড়তে পারেন। সুপ্রিয় দর্শক, নামাজ পড়তে পারেন। এছাড়াও যতগুলো নফল ইবাদত রয়েছে আপনি করতে পারেন। তবে অতিরঞ্জিত কিছু করা যাবে না। এই রাতে হালুয়া রুটি খাওয়ার একটা প্রচলন রয়েছে, এইটা করা যাবে না। আপনি যদি এই রাতকে কেন্দ্র করে এটা করেন তাহলে বিদআত হবে। আর এমনি খান, আপনি প্রতিদিন প্রায় প্রায় খান, তাহলে কোনো সমস্যা নাই। এই রাতে গোসল করলে বলা হয় ফোটায় ফোটায় নেকি রয়েছে। এইরকম ভ্রান্ত এবং পরিত্যাজ্য কথা হাদিস শরীফে উল্লেখ হয়নি। এগুলা সম্পূর্ণটাই একেবারে হাদিস বহির্ভূত কথা। সুপ্রিয় দর্শক, এইগুলা থেকে বিরত থেকে আপনার যদি গোসলের প্রয়োজনই হয়ে থাকে আপনি গোসল করবেন। তবে এইটা মনে করাটা হচ্ছে বিদআত হবে যদি আপনি মনে করেন এই রাতে গোসল করলে আমার এতটা সওয়াব হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনি শবে বরাত সম্পর্কে পুরোপুরি ধারণা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।